হুগলি জেলার ভদ্রেশ্বর শহরে আগেও আপনাদের একটা খুবই সুন্দর একটা প্রপার্টি দেখিয়েছিলাম। তো আজকে একটা খুবই ভালো প্রপার্টি দেখাতে রয়েছে, সেম আপনার হুগলি জেলার মধ্যেই হবে, চুঁচুড়া শহরে জিটি রোড থেকে জাস্ট আপনার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, জাস্ট 4 থেকে 5 মিনিট মতো হেঁটেই আপনি এই বাড়িটা, আপনি খুবই সুন্দর একটা বাড়ি আজকে হতে চলেছে, যেটা আপনি ডিরেক্টলি ওনারের নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকবে, ডাইরেক্টলি আপনি কল করবেন। এবং তার আগে আমরা প্রপার্টিতে টোটাল ডিটেলসের সবকিছু আমরা মেনশন করে দেবো, দাম কোথায় আছে, কিভাবে আসবেন, কত ডিস্টেন্স আছে, কত বছর পুরনো বাড়ি, সবকিছু মেনশন থাকবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আপনারাও যদি প্রপার্টি নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করাতে চাইছেন আমাদের সাথে, তো অবশ্যই যোগাযোগ করুন ডিরেক্টলি আমাদের অফিসিয়াল নাম্বার, সুকনিরের যে নাম্বারটা আছে। তো চলে আসুন দেখে নিই প্রপার্টিটার ভিডিওটা। পুকাটা 1 ছটাক জমির মধ্যে এই বাড়িটার আপনার কিন্তু পূর্ব দিকে আপনার ওপেন পাচ্ছেন এবং সাউথের দিকেও কিন্তু ব্যালকনি আছে। চলে আসুন। তো এই হলো আপনার বাড়িটা হচ্ছে, যার গ্রাউন্ড ফ্লোরটা হবে 700 স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোরটা হবে 750 স্কোয়ার ফিটের মধ্যে আপনি পাচ্ছেন। এই হলো আপনার বাড়ির চারিপাশের ছাদটা, মানে অতটা পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন, যতটা যাচ্ছে এই যে প্রাচীরটা ততটা পর্যন্ত কিন্তু আপনার বাড়িটা আছে। দুপাশে কিন্তু আপনার এন্ট্রি হচ্ছে। এই সাইডটা হলো আপনার সাউথের দিক হচ্ছে, মানে এদিক পোর্শন, আর এই এন্ট্রিটা হচ্ছে আপনার পূর্ব দিক। আর এটা পুরোটা কিন্তু একদম পুরো গেট করাই আছে এখানটায়। জাস্ট এদিক থেকেও আপনি এন্ট্রি চাইলে এন্ট্রি করতে পারবেন। এই সাইডটা হলো পূর্ব দিকের মুখ করে আপনি আসছেন। এই গেটটা ওপেন করলেই সামনের যে পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা টোটালি কিন্তু আপনি গার্ডেনিং করতে পারবেন। আর আপনার যদি ছোট গাড়ি থাকে, যেহেতু এটা 10 ফুটের রাস্তা আছে, যদি ছোট গাড়ি থাকে আপনি কিন্তু আরামসে কিন্তু এখানটায় মানে গাড়ি নিয়ে রাখতেও পারবেন। এদিক থেকে আপনি এন্ট্রি করে এই জায়গাটা আপনি কিন্তু পার্কিং সেকশন করতে পারবেন। ওনারা ব্যালকনির জন্য এখানটায় জাস্ট একটা ওপেনলি করে রেখেছে। সাপ্লাইয়ের জলটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। চারিপাশে এদিক থেকে যদি আমি দেখি 3 ফুট করে কিন্তু চারিপাশে ছাড় আছে। এই পাশে হলো 2.5 ফুট করে ছাড় কিন্তু আপনার দেওয়া আছে। এটা হলো আপনার রিজার্ভার হিসাবে ওনারা ইউজ করছেন। এখানে জলটা স্টোরেজ হচ্ছে এবং মোটরের মাধ্যমে সারা বাড়িতে ওনারা ইউজ করছে। পেছনে দেখিয়ে দেবো, এটা হলো 2.5 ফুট করে আপনার চারিপাশের ছাদটা এবং পেছনের দিকে একটা সেফটি ট্যাঙ্ক করা আছে। এপাশেও যদি মনে করেন আরেকটা এন্ট্রি ওনারা করে রেখেছে ইমার্জেন্সি পারপাস যদি দরকার পড়ে তো। এবং এটা কিন্তু আপনার মেন এন্ট্রি হচ্ছে যেটা বাড়িতে, এবং ডাব্লিউবিসি লাইন করা আছে, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট আপনার ইলেকট্রিসিটির ইউজ করা হয়েছে এখানটায়। আমরা আগে ফার্স্ট ফ্লোরটা একবার দেখে নিই। পুরো মার্বেল করা আছে ফার্স্ট ফ্লোরটা। গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি আপনার 18-19 বছর মতো পুরনো হবে, কিন্তু ফার্স্ট ফ্লোর যেটা আছে মোটামুটি 9-10 বছর মতো পুরনো আছে। খুবই সুসজ্জিত বাড়ি কিন্তু এটা আপনার আছে। এই জায়গাটা যদি আপনি বলেন, এখানটা ওনারা একটা ঠাকুর ঘর করে রেখেছে, বাট আপনি যদি মনে করেন এখানটা একটা ব্যালকনি বা এরকম কিছু একটা করতে পারবেন আরামসে। পুরো বড় মার্বেলের কিন্তু কমপ্লিটলি কাজ করা আছে। দেখতেই পাচ্ছেন, দেখুন কত বড় সাইজের কিন্তু মার্বেল গুলো ইউজ করা হয়েছে এখানটায়। ম্যাটেরিয়াল কিন্তু খুব ভালো আছে, 10 বছর মতো পুরনো হয়েছে। 750 স্কোয়ার ফিট কিন্তু আপনার এই ফার্স্ট ফ্লোরটা আছে, যেটার এই পোর্শনটা হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন হিসাবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন। আগে আমরা দেখিয়ে দেবো কিচেনের পোর্শনটা। এদিকটা হলো আপনার কিচেন আছে এবং একটা কমন ওয়াশরুম পেয়ে যাবেন। কিচেনটাকে যদি মনে করেন আপনি আরামসে মডিউলার চাইলে মডিউলারের মতো আপনি কিন্তু করে নিতে পারবেন। এবং ডিরেক্ট চলে গেলে এখানটা একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন, যেটা আপনার একটা কোমোড বসানো হয়েছে এখানটায়। এটা একটা কমন ওয়াশরুম আপনার আছে। টোটালি এই জায়গাটা হলো ডাইনিং ড্রয়িং কিচেন টয়লেটের জন্য করা হয়েছে। এবার এটা হলো একটা ফার্স্ট বেডরুম, যেটা হলো আপনার একটা অ্যাটাচ ওয়াশরুমও দেওয়া হয়েছে। টোটাল দুটো বেডরুম দুটো ওয়াশরুম আমরা ফার্স্ট ফ্লোরে দেখতে পাবো। এটা একটা অ্যাটাচ টয়লেট কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন, যার পাশে কিন্তু এখানটা একটা ব্যালকনিও আছে, যেটা সামনেও ব্যালকনি আছে এবং ব্যাক সাইডেও কিন্তু আরেকটা ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর লাগবে, দেখুন ভিউটাও খুবই ভালো, একটা ভালো পরিবেশ। এটা কিন্তু মার্বেল কমপ্লিট আছে। বুঝতেই পাচ্ছেন যে লাইটটা কতটা আসছে, মানে সাউথের দিকে কিন্তু ওপেন আছে। তো আপনি বুঝতেই পারছেন কতটা লাইট আলো বাতাস এদিক থেকে খেলছে। তো এটা আপনার পাশে আরেকটা বেডরুম আছে, যার পাশে হলো একটা বেডরুম, যেটা আপনার অ্যাটাচ টয়লেট সহ আমরা দেখতে পেলাম। মাস্টার বেডরুম ছিল যেটা। আর এইটা হচ্ছে আপনার আরেকটা বেডরুম ঠিক তার পাশের। টোটালি আপনি বুঝতেই পাচ্ছেন এটা হলো আপনার সাউথের দিক আপনার ওপেন পাচ্ছেন, যেটা জানলা করা আছে। এখানে যদি আপনি মনে করেন একটা বড় টিভি লাগাবেন, সেটা আপনি আরামসে করতে পারবেন। এখানটায় টিভি সেকশনের জন্য করা হয়েছে। এখানটায় 6-7 খাট আরামসে থেকে যাবে। পেছনে যদি আপনি মনে করেন, এখানটা কিন্তু আপনার একটা ওয়ার্ড্রপ, বড় একটা 3 ডোরের ওয়ার্ড্রপ করা হয়েছে। তারপরে দেখুন কতটা স্পেস বা কতটা জায়গা আছে। পাশে হলো আপনার এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু কমপ্লিটলি পেয়ে যাচ্ছে। এবং এই যে পোর্শনটা আছে, এটা আপনি ড্রেসিং রুম হিসেবে আপনি এটাকে যদি মনে করেন করতে পারবেন।
পারবেন ইউজ। নিচের দিকে দেখুন এখানটায় কতটা স্টোরেজ দেওয়া হয়েছে, এখানটায় যদি মনে করেন অনেক কিছু জিনিসপত্রগুলো রেখে দিতে পারবেন এখানটায়। আর এই যে সামনের যে পোর্শনটা, এটা কিন্তু এই বাড়ির একটা খুবই ভালো একটা মানে পজিশন, যেখানটা কিন্তু একটা বড় ব্যালকনি আছে, যেখান থেকে আপনি আপনার গার্ডেনিং হলো, নিচে যদি আপনার পার্কিং সেকশন করতে চান তো করতে পারবেন। পরিবেশও কিন্তু খুবই ভালো একটা পরিবেশ, যে 2 কাঠা 1 ছটাক জমি আছে, বাড়িটার কিন্তু অনেকটা ছাড় আপনার কিন্তু দেওয়া হয়েছে। এটা আমরা ফার্স্ট ফ্লোরের দিকে দেখতে পেলাম। এদিকটা আপনার টাইলস এর কাজ করা আছে দেখুন, এই যে এগুলো সেগুলো কিন্তু পুরো ইটের যে টাইলস গুলো হয় সেগুলো দিয়ে কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা আপনি বিকেলে একটা ভালো টাইম কিন্তু স্পেন্ড করতে পারবেন, যেহেতু এই জায়গাটা আপনার বসলে একটা পুরো রাস্তাটা দেখুন, পুরো ভিউটা আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনার চুঁচুড়া যে স্টেশন আছে সেটা ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি দূর নয়, মোটামুটি 10টা মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু মানে 1 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনি চুঁচুড়া স্টেশন পেয়ে যাচ্ছেন। চুঁচুড়ার যে ঘাট মানে যেটা আপনার ফেরি ঘাট আছে, সেটা কিন্তু কম বেশি আপনার 2 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে একটা টোটো বা অটোতে কিন্তু ডিরেক্টলি আপনি পেয়ে যাবেন। জিটি রোডের তো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, দিল্লি রোড এখান থেকে কিন্তু কাছের মধ্যে আছে, জাস্ট আপনার 4 থেকে 5 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনি দিল্লি রোডও পেয়ে যাচ্ছেন। চলে আসুন, এটা আমরা টোটাল আমরা তাহলে এখন ফার্স্ট ফ্লোরটা দেখে নিলাম। তো এবার চলে আসুন আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখে নিই, যেটা আপনার মোটামুটি 19 বছর মতো পুরনো আছে এবং 700 স্কোয়ার ফিট মতো আপনার এরিয়া আছে। তো গ্রাউন্ড ফ্লোরে এটা আপনার মোটামুটি 19 বছর মতো পুরনো হচ্ছে, এবং এখানটায় কিন্তু টোটালটাই আপনার মার্বেল কমপ্লিট নেই, প্লেন মেঝের মধ্যে আছে। এপাশে যদি আমরা দেখে নিই, ইনভার্টারের লাইন কিন্তু পুরো বাড়িতে কিন্তু আপনার কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা হলো আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন, যেটা আপনার ফার্স্ট ফ্লোরে যেরকম দেখলাম অ্যাজ ইট ইজ সেরকমই কিন্তু আপনার কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা হলো একটা কিচেন পোর্শন আছে, দেখে নিন পুরো কমপ্লিট আছে। নিচে কিন্তু আপনার মার্বেল করা হয়েছে, যেটা আপনার কিচেন পোর্শন আছে। আর এটা হলো আপনার একটা কমন ওয়াশরুম, যেটা আপনার গ্রাউন্ড ফ্লোরে আছে। ওয়াশরুমে কিন্তু আপনার পুরো কোমোড করা হয়েছে। ওপরের দিকে আপনার বাঙ্কার সিস্টেম বা লফট হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। আর এটা হলো আপনার একটা ফার্স্ট বেডরুম হচ্ছে, যেটা আপনার মোটামুটি ভালোই বড় সাইজের বেডরুম আছে, এবং দুটো জানলা ওপেন আছে। কতটা লাইট আপনার বুঝতেই পাচ্ছেন যে কতটা লাইট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। পেছনে হলো অতটা পর্যন্ত ছাড় আছে, যেখানে আপনি এই প্রাচীরটা দেখতে পাচ্ছেন, মোটামুটি 5 ফুট মতো ছাড় কিন্তু আপনি পেয়ে যাবেন। পাশে কিন্তু আরেকটা বড় বেডরুম আছে, দুটো বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন। তার আগে এখানটায় বেসিনের কিন্তু এখানটায় সেকশনটা করা হয়েছে, টোটালি একটা বেসিন। এখানটায় হলো ডাইনিং ড্রয়িং পোর্শন, এখানে দুটো রুম পাশাপাশি আছে। এই বেডরুমটা কিন্তু অনেকটাই বড়, যেহেতু ওপরের দিকে আপনার একটা ড্রেসিং রুম করা ছিল, তার জন্য অনেকটা জায়গা কিন্তু এখানে বেঁচে গেছে। আর সামনের দিকে কিন্তু একটা ব্যালকনি সেকশন করা হয়েছে। আপনি যদি মনে করেন নিচ পোর্শনটাকে নিয়ে আপনাকে একটু কালার কমপ্লিট করে নিতে হবে, তাহলে খুবই সুন্দর লাগবে। এটা হলো আপনার গার্ডেন এরিয়া, ঠিক তার পাশে এই জায়গাটা হলো আপনার ব্যালকনি হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। আর এই পোর্শনে দুটো রুম আমরা তাহলে পেয়ে গেলাম। টোটাল আমরা বাড়িতে তাহলে কটা বেডরুম পেলাম? 4টে মতো বেডরুম পেলাম, 3টে টোটাল ওয়াশরুম পেলাম, যেটা গ্রাউন্ড ফ্লোরে একটা ওয়াশরুম, ওপরের দিকে দুটো ওয়াশরুম। এবার আমরা চলুন ওপরের দিক থেকে দেখাই। একদম ছাদের দিকে আমরা আছি, যেখানে কিন্তু এই জায়গাটা যদি মনে করেন একটা স্টোর রুম টাইপ বা ঠাকুর ঘর করতে চাইছেন, এটা কিন্তু আরামসে আপনি করতে পারবেন। এখানটায় দেখুন একটা কাঠের গেট আছে, তার আগে কিন্তু এখানটায় লোহার একটা বড় গেট ওপরের দিকে দেওয়া হয়েছে ফর সেফটি রিজন। এবং এই জায়গাটা টোটালটা আপনার ছাদটা আপনি দেখতে পাচ্ছেন, যেখানে জল ছাদ কমপ্লিট আছে। এবং এই জায়গাতে যদি আপনি মনে করেন, এখানে অলমোস্ট কিন্তু দেখুন গার্ডেনিং এর পজিশন কিন্তু করা হয়ে আছে। বাড়িটা যদি মনে করেন আপনি ফুল ফার্নিশড বাড়ি নেবেন, তাহলে একটা দাম আপনার রেখেছে। কিন্তু আপনি যদি মনে করেন যে উইদাউট ফার্নিশড এই অবস্থায় আপনি বাড়ি নেবেন, তাহলে আপনার 52 লক্ষ টাকা কিন্তু ওনারের দাম আছে, মানে 52 lakhs ইজ দ্য আস্কিং প্রাইস। যদি কিছু কম বেশি হয় সেটা অন দ্য টেবল, আপনি উইথ ওনার কথা বলে নেবেন। বাড়িটা কিন্তু লোন হবে, পেপার কিন্তু একদম ক্লিন আছে। এখান থেকে আপনার খাদিনা মোড়, যেটা আপনার ওয়েল নোন এরিয়া, যেটা খাদিনা মোড় আছে, সেই খাদিনা মোড় কিন্তু জাস্ট আপনার 5 মিনিট, যেখান থেকে আপনি বাস রুট মানে অটো বাস সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানটায় কিন্তু আপনার টোটাল জিটি রোডের একদমই কাছে আছে, 2 কাঠা 1 ছটাক জমির মধ্যে হচ্ছে, 10 ফুটের রাস্তা আছে। আপনার স্টেশন কিন্তু 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে, যেটা আপনার চুঁচুড়া স্টেশন হচ্ছে। এবং এখান থেকে আপনার যে ফেরিঘাটের ডিস্টেন্স হচ্ছে, সেটা কিন্তু আপনার 2 কিলোমিটারের মধ্যে। ভালো একটা পজিশন, ডিরেক্টলি ওনারের নাম্বার আছে, কোনো ব্রোকার নেই, কিচ্ছু নেই। ডাইরেক্টলি আপনি আসুন, ডাইরেক্টলি বাড়িটা কিনুন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিন। তো চলুন, টাটা বাই বাই, টেক কেয়ার। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম প্রপার্টি দেখতে থাকুন।